হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এসছি সকালবেলা ফুল দেখতে আর নিতে। আজকে কি কি ফুল ফুটেছে দেখুন। সাদা কয়েন সাইজগুলো ফুটেছে, এখনো বড় হয়নি, রোদ পাইনি তো আজকে, ওই জন্য ফুলগুলো ছোট। জবা ফুলটা ফুটতে পারেনি, জবা ফুলগুলো এগুলো ফুটেছে কয়েন সাইজগুলো। আর এখানে ফুটেছে একপাতি অপরাজিতা, আর ওখানে ফুটেছে ভিড়ের মধ্যে থোকা অপরাজিতাটা। একটা একটা আর আজকে কলাবতী ফুল নেই, অলকানন্দা এই গাছটায় ফোটেনি। কলাবতী প্রত্যেকদিন প্রচুর ফুল ফোটে, ঝুড়ি ভর্তি। আজকে ফুটতে পারেনি, বৃষ্টি হচ্ছে, ওই জন্য রোদ্দুর পেলে ভালো ফোটে। ওখানে একটা অলকানন্দা আছে ফ্রেশ, এই দেখুন। এই গাছটা অলকানন্দা বেশি ফোটে, আর ওখানে লাল দোপাটিগুলো আছে। এই যে কয়েন সাইজ এগুলো, এই ফুলটা সলিড দোপাটি, ফুল কম কম হচ্ছে। এগুলো হচ্ছে লাল দোপাটি। আর একটু গাছটা বড় হয়, একটু সার দিতে হতো। থোকা অপরাজিতা, লাল দোপাটি, আর এইটা দেখো দেশি নয়নতারা। আর এখানে আছে অলকানন্দা, আর এখানে আছে ওই যে বেগুনি ফুলটা। বেগুনি ফুলটা ভালো ফোটে, দুটো তিনটা ফুটেছে, ওই কর্নারে একটা ফুটেছে। আর থোকা জবাটা আজকে ফোটেনি। অলকানন্দ ফুল আজ কম ফুটেছে। এখানে ফুটেছে, এখানে ফুটেছে। এগুলো তুললেই ঝুড়ি ভর্তি হয়ে যায়। রাজটগর নেই, একটা গোপালের জন্য গোলাপ ফুটেছে। জবা ফুল এগুলো। একটা বেলি ফুল ফুটেছে অনেকদিন পর, পুরো বড়। কোয়ালিটি দেখুন ফুলটার, কি বড় মতো ফুটেছে, পুরো গোলাপের সাইজ দিয়ে দিয়েছে। আর এগুলো ঝরে গেল ফুলগুলো, অনেক তুলে নিলাম, তুললেই আবার কলি হবে। চেনের মতো হয় একটা, এরকম এরকম একটা চেনের মতো হয়, তারপরে এটা চেন বরাবর ফুল ফোটে। এটা শেষ হয়ে গেল, ঝরে গেল, এটা কেটে দিতে হবে। এখানটা কেটে দিলে আবার চেন বেরোবে। যেগুলো ফুল কমপ্লিট হয়ে যায়, এই যে আমি এখানটা কেটে দিয়েছিলাম ডালটা, তাই এতগুলো চেন হয়েছিল। কিন্তু এটা বিরাট শক্ত, বহুত কষ্ট করে কাটতে হলো। এটা কাঁচি বা ছুরি দিয়ে কাটতে হয়। চেনটা শেষ হয়ে গেলে চেনটা খুলে দিতে হবে, তাহলে আবার ফুল হবে। এই যে এরকম করি শেষ, তাহলে কি নতুন চেন হবে, আর নতুন চেন হলেই ফুল হবে। এই যে দেখুন, এটাই দেখুন নতুন চেন সব, ওই জন্য ফুল ফুটছে। এটা নতুন সব। আর আমি ফুলটা যখন নিই তখন চেনটা টেনে নিয়ে নিই, ফুলটা এতটা নিয়ে নিই কেটে। একটা একটা সিঙ্গেল ফুলের কোনো আই নেই, দেখতেও ভালো লাগে না, চেনটা সমেত নিতে হয়। ওটা ফুলটা পুরনো হয়ে গেছে, ওই জন্য ঝরে গেল। যেটা নতুন ফুল সেটা ঝরবে না, এরকম চেন সমেত নিতে হয়, তাহলে ঠাকুর আসনে এরকম পুরো দিতে কোলায় সুন্দরভাবে। এরকম করে ফুলটা নিতে হয়, চেন কেটে নিতে হয়, তাহলে আবার নতুন চেন হয়। এই দেখুন, এরকম এরকম করে করে নিলেই চেন হবে। কি সুন্দর দেখতে ফুলটার কালারটা। আর ফুলটা সেরকমই থাকে, জড়ো হয় অনেক দেরিতে, সন্ধ্যে দিকে। একটা সকাল সুন্দর থাকে, কিন্তু এরকম গাছে যখন থাকে তখন খুব সুন্দর লাগে।
আর এই যে থোকা সাদা অপরাজিতা, এখানে আবার ওই বেগুনি ফুলটা ফুটেছে, এখানে জুঁই ফুলগুলো ফুটেছে, অপরাজিতা ফুল আজকে কম ফুটেছে। এখানে দেখুন নাক চম্পা, চম্পা চামেলি যাই বলুন, এই ফুলটা বিরাট ফুটে প্রত্যেকদিন প্রচুর। ওই চম্পা চামেলি ফুল যেটা বলছি ওটা প্রত্যেকদিন প্রচুর ফুটে। আর সাদা ফটফটে ফুলটাও বড় হচ্ছে, এখন বৃষ্টি পাচ্ছে ওই জন্য। আর জুঁই ফুল তো আছে, জুঁই ফুল সারা বছর থাকে। আজকে সার দেবো একটু করে গড়ায় খোল, এই দেখুন, নইলে দপাটিগুলো ভালো হবে না। আর কিছু কিছু গাছ আছে যেগুলো মুড়ে যাচ্ছে। এই পানটা নিচে পড়ে গেছে কি করে, পান নিচে রাখবে না, এটা তো উঠেই গেছে, এটাকে পুঁতে দিতে হবে, এটার সঙ্গে পুঁতে দাও। ফাঁকা মাটি আছে, এখানে পুঁতে দিলেই পানটা লেগে যাবে। একটা শিকড় সমেত ওখানে পুঁতে দিতে হবে, একটু খুঁড়তে হবে। এটা দেখুন পুরো মাটি থেকে সরে গেছে, এগুলো একটু মাটি পেলেই পানটা হয়ে যাবে, কিন্তু সেইটুকু করবে না কেউ। পান বলে কথা, পানের একটা মান আছে। একটু ধরি দিলে এরা নিচে থেকে উঠে যায়। দু পাঁচটা শিকড় একটু পুঁতে দিলেই লেগে যাবে। সব জায়গাতে তো টবে মাটি আছে, টবে মাটির উপর দিয়ে দিয়ে বয়ে বয়ে গেলেই সুন্দর এরা সারভাইভ করবে। ব্যাস, পান বলে কথা, পানের আবার একটা ইয়ে থাকে, কোয়ালিটি থাকে। কেটে ফেলে দিয়েছে, এখানে পান ছিল, পান গাছ আছে, এই দেখুন। একটু মাটি পেলে এরা হয়ে যায়। লাগিয়ে রাখলে না সারা সেশন ফলটা পাতাটা পাওয়া যায়, পান পাতা। এটা বেল গাছটা যেটা হারিয়ে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না, এখানে ছিল, এখানে দোপাটি চারা হয়েছে আবার। এখানে পান আছে দেখুন, ওই টবটার মধ্যে। এই হচ্ছে ফুল, ফুলগুলো সব তুলে নিলেই অনেক হবে। তুলসী পাতা তো আছে, এটা শ্যাম তুলসী।